নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনো রুটি করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস অ্যাপ্লাই করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য একটু জল দিয়ে হলুদটাকে এইভাবে গুলে নেব। একেবারে পাতলা করব না, ঠিক পাতলাও না, একেবারে ঘনও না। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা প্রত্যেক মাসেই যে গ্যাস সিলিন্ডার লাগাই, অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার থাকে। সেক্ষেত্রে সমস্যা হয়, রান্না করতে করতে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তাই অনেকের বাড়িতেই চক বা পেন্সিল থাকে না হাতের কাছে। এইভাবে হলুদ দিয়ে আমরা যদি ডেটটা লিখে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ধারণা হবে যে এই ডেটের মধ্যে শেষ হয়ে যাবে, তার আগেই বুক করতে পারবো। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, ব্যাগের ওপরে এইভাবে পেনের দাগ লেগে যায়। সে পেনের দাগ হোক, মার্কারের দাগ হোক, আর এইভাবে দাগ লেগে গেলে এটা পরিষ্কার করতে যদি আমরা জল দিয়ে ঘষাঘষি করি, তাহলে কিন্তু দেখা যাবে ব্যাগটা নষ্ট হয়ে যাবে। তাই জল দিয়ে ঘষার কোনো প্রয়োজন পড়বে না। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। 1-2 ফোঁটা নারকেল তেল নিয়ে নিন যেখানে পেনের দাগ লেগেছে, আর এইভাবে নারকেল তেল দিয়ে আঙুলের সাহায্যে একটু ঘষতে থাকুন। দেখবেন খুব সহজেই ব্যাগের থেকে পেনের দাগ তুলে ফেলতে পারবেন। এতে আপনাদের ব্যাগ নষ্ট হবে না, জল দিয়ে ধোয়ারও প্রয়োজন পড়বে না। পরের টিপসটি দেখে নিই। অনেক সময় হয় আমরা মশলা করতে যাব, তখন হয়তো কারেন্ট চলে গেছে, মিক্সিতে মশলা করতে পারছি না। অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না, শিলনোড়াতেও মশলা করা খুব কষ্টকর হয়ে পড়ে। সেক্ষেত্রে একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি একটি কন্টেনার নিয়েছি, তার মধ্যেই দেখুন রসুন, টমেটো, লঙ্কা এগুলো নিয়ে আমাদের বাড়িতে যে ব্যালন থাকে সেটার সাহায্যে এইভাবে ধীরে ধীরে যদি বাড়ি দিতে থাকি, তাহলে দেখা যাবে খুব সহজেই শিলনোড়া, মিক্সার মেশিন ছাড়াই আমরা মশলা করে নিতে পারবো এমার্জেন্সির সময়। বলছি না প্রত্যেকে করার জন্য, কিন্তু এমার্জেন্সির সময় এই টিপসটি কাজে লাগালেও খুব সহজেই মশলা তৈরি করা যায়। এইভাবে দেখুন কত সুন্দর মশলা আমার এখানে হয়ে গেছে পেস্ট। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় ভীষণ বিরক্ত বোধ হয়, নখ নোংরা হয়ে যায়, নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয়। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা আছে, বোতলের ঢাকনার সাহায্যে এইভাবে রসুনের মুখটায় হালকা করে একটুখানি চাপ দেবেন। এই দেখুন কত সহজেই আমরা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছি। আর এভাবে রসুনের খোসা ছাড়ালে নখ দিয়ে আমাদের কোনো রকম টানাটানি করার প্রয়োজন পড়বে না, রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে। এখানে আমি একটি পিসটা নিয়েছি, সাদা পিসটা। কি করব, এই সাদা পিসটা আর একটি ব্রাশ নিয়েছি, সামান্য পরিমাণ একটু রিফাইন তেল নিয়ে নিলাম। এবার এই পিসটায় খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে। এক পাশে কিন্তু নয়, দুপাশেই আমরা তেলটা লাগিয়ে নেব। তাহলেই নর্মাল একটি সাদা পিসটা থেকে দামি একটি পিসটা আমাদের তৈরি হয়ে যাবে। আর কি কাজে এই পিসটাটা আমরা ব্যবহার করতে পারবো সেটাও আমি আপনাদের বলছি। দেখুন এইভাবে পিসটাটার দুপাশেই আমরা কিন্তু তেলটা লাগিয়ে নিলাম। আমরা অনেক সময় বাড়িতে প্যাটিস, কেক এই জাতীয় খাবারগুলো তৈরি করি। অনেক সময় খাবারের জন্য বাটার পেপারের প্রয়োজন হয়। এক্সট্রা তেলটা মুছে নিলাম। দেখুন অনেক সময় বাড়িতে বাটার পেপার থাকে না, আর বাটার পেপার কিনতে গেলে অনেকটা টাকাও খরচা হয়। নর্মাল একটি সাদা পিসটায় তেল লাগিয়ে এইভাবে আপনারা বাটার পেপার হিসাবে ব্যবহার করতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় হয় আমাদের বাড়িতে অনেক জামা কাপড় আমরা কেচে দিই, হয়তো সেই জামা কাপড়ের অত ক্লিপ আমাদের বাড়িতে থাকে না। আর এইভাবে দড়িতে মেলে ক্লিপ না দিলে, হাওয়া দিলেই কিন্তু জামা কাপড়গুলো পড়ে যায়, শুকায় না, এমনকি ধুলো ময়লা লেগে যায়। সেক্ষেত্রে এক্সট্রা চুলের ক্লিপ আমাদের বাড়িতে প্রচুর থাকে। এইভাবে এক্সট্রা যে ক্লিপগুলোর দাঁত ভেঙে গেছে, সেই ক্লিপগুলো আমরা জামা কাপড়ের মধ্যে দিয়ে আটকে দিতে পারি। কিংবা পেনের ঢাকনা, যে পেনগুলোর ঢাকনা মানে পেনের কালি শেষ হয়ে গেছে, সেই ধরনের
পেনের ঢাকনাগুলো এখানে আমরা জামা কাপড়ের ওপর দিয়ে দিলে কোনোভাবেই জামা কাপড় দড়ির থেকে পড়বে না, আর জামা কাপড়গুলো ভালোভাবে শুকাবে। ভালো লাগলে ট্রাই করবেন। আপনারা কখনো ব্যালন চাকি ছাড়াই রুটি তৈরি করে দেখেছেন? অনেক সময় ব্যালন চাকি ধুয়ে দিয়ে হাতের কাছে ব্যালন চাকি থাকে না, সেক্ষেত্রে আপনারা টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, আমি এখানে 2টো তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তেলের প্যাকেট হাতের কাছে না থাকলে নর্মাল যে প্যাকেটগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। এখানে কি করছি, কাঁচির সাহায্যে তেলের প্যাকেটের 3 দিক আমাদের ভালো করে কেটে নিতে হবে। এইভাবে আমি 3 দিক কেটে দুটোই রেডি করে নিয়েছি। প্যাকেটের মধ্যে দেখুন তেলও থাকে আর প্যাকেটটা খুব স্মুথ হয়। তো এই ধরনের প্যাকেটগুলোই আমি ব্যবহার করছি। যেহেতু আমার প্যাকেটটা এখনও তেল তেল ভাব রয়েছে, এর জন্য আমি কোনো আটা ব্যবহার করছি না। রুটি তৈরি করা লেচি দিয়ে ওপর থেকে আরও একটি তেলের প্যাকেট দিয়ে দিলাম। এবার একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবো। এই দেখুন, তাহলেই কত সুন্দর রুটি আমাদের তৈরি হয়ে যাবে। এইভাবে গোল গোল ঘোরাতে হবে। আপনারা এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা আটা ছাড়াও কিন্তু এইভাবে রুটি বেলে নেওয়া যায়। কারণ প্যাকেটটা একেবারে স্মুথ হওয়ার কারণে দেখবেন কোনো রকম আটার প্রয়োজন হয় না। আটা ছাড়াই আপনারা এমার্জেন্সির সময় রুটি তৈরি হয়ে যাবে। এ দেখুন কত সুন্দর এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেছে। ব্যালন চাকি ছাড়াই একদম পারফেক্ট রুটি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন, আপনারা যত বড় করতে চান বড় বা পাতলা করে নিতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় পাঁপড় ভাজতে যাই, পাঁপড়গুলো দেখা যায় আঁকাবাঁকা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। পাঁপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। পাঁপড়ের মধ্যে তেল থাকবে না, পাঁপড়টাও খুব সুন্দর গোল ভাজা হবে। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে, এই ধরনের যে গোল পাঁপড়গুলো হয়, কাঁটা চামচের মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে নিন। দেখুন এইভাবে ঢুকিয়ে নিলাম। 2টো কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে একসঙ্গে দুটো পাঁপড় ভাজতে পারবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন পাঁপড়টা কিন্তু একটু আঁকাবাঁকা হয়নি, পুরো গোল রয়েছে। আর এইভাবে পাঁপড় ভাজলে পাঁপড়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল আপনাদের থাকবে না। খুব সুন্দর করে পাঁপড়টা ভাজা হবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আপনারা কখনো বেসিন বা সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করেছেন? কেন আমরা বেসিন বা সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে, পাইপ থেকে জল সরতে চায় না, এমনকি পাইপের মধ্যে মুখটার মধ্যে প্রচুর নোংরা জমে যায়, পরিষ্কার করাও খুব মুশকিল হয়ে পড়ে। এই ধরনের পুরনো কাঁচি কম বেশি আমাদের বাড়িতে থাকে। একটি কাঁচি নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে দেখবেন পাইপের মধ্যে যে নোংরাগুলো রয়েছে খুব সহজেই টেনে এইভাবে আপনারা বের করে নিতে পারবেন। এই দেখুন, কারণ পাইপের নোংরা তো অনেক সময় বের করা যায়, কিন্তু মুখের কাছের নোংরাগুলো কিছুতেই দেখা যায় বের করা যায় না। সেক্ষেত্রে এই ধরনের পুরনো কাঁচিগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। এইভাবে আমরা যদি মাঝে মাঝে একটু পরিষ্কার করি, তাহলে দেখা যাবে আমাদের বেসিনে কখনোই আর জল জমবে না বা আটকে থাকবে না। ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আইডিয়াগুলি আপনাদের কেমন লাগলো।